আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমরা ইতিপূর্বে হরকত, তানবিন এবং জজমওয়ালা হরফ এবং তাসদীদওয়ালা হরফ এবং কলকলার হরফের পরিচয়গুলো পড়ে আসলাম। তো আজকে আমরা একটা নতুন পড়া শুরু করব, যে 17তম ঘন্টা মদ্দের পরিচয়, অর্থাৎ মদের পরিচয় হবে, মদের পরিচয় ও গুরুত্ব। এখানে কিছু কথা বলবো, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখেন যে এখানে লেখক লিখছে, মাদ শব্দের অর্থ টেনে পড়া বা শ্বাস না ছেড়ে লম্বা স্বরে তিলাওয়াত করা। আর মদকে এক আলিফ, 3 আলিফ এবং 4 আলিফ পর্যন্ত টেনে পড়া যায়। আর এক আলিফ মদের পরিমাণ হলো একটি খোলা আঙ্গুলকে মধ্যম গতিতে বন্ধ করতে অথবা বন্ধ আঙ্গুলকে খুলতে যে পরিমাণ সময় লাগে। যেমন দেখেন এখানে কালিমার, অর্থাৎ কালিমার শব্দটা দেওয়া হয়েছে যে লা, এই লার উপরে একটা চিকন চিহ্ন আছে, দেখেন এই চিহ্ন থাকলে 3 আলিফ পরিমাণ ওই হরফটা টান দিতে হয়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু, না বললে অক্ষ করলে ইল্লাল্লাহ। বাক্যের লাকে টেনে পড়লে অর্থ হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অথচ যদি এই লাকে টেনে না পড়লে অর্থ হবে অবশ্যই আল্লাহ ছাড়া অনেক মাবুদ আছে, নাউজুবিল্লাহ। অনুরূপভাবে আল্লাহু আকবারু, এই আল্লাহু আকবারু অক্ষ বলে আকবার, অর্থ আল্লাহ মহান, আল্লাহ কি মহান। কিন্তু এখানে যদি আকবার পড়া হয়, আকবারু, এর বা বর্ণকে আকবারু, আকবারু টেনে যদি আকবারু পড়লে অর্থ হবে আল্লাহ কি ঢোল, আল্লাহ কি ঢোল, নাউজুবিল্লাহ। এভাবে টানার স্থানে টান না দিলে বা মাদ না থাকার স্থানে মদ করে পড়লে অনেক স্থানে অর্থ পরিবর্তিত হয়ে যায়। ফলে কোরআন পড়িও গুনাহের সম্ভাবনা থাকে। সুতরাং মদ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা একান্ত জরুরি। জেনে রেখো মদের হরফ 3টি। জেনে রেখো যে মদের হরফ কয়টি? 3টি। দেখেন আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া, এই 3টে হরফ মুখস্থ রাখবো। এই মদের হরফের পরিচয়টা পড়াবো ইনশাআল্লাহ। দেখেন আমরা ইয়েতে পড়াবো। এখানে মাদ্দুন আসলি, মদ্দে আসলি অর্থাৎ আসল বা মূল মদ বলা হয়। ক নম্বরে জবরের বাম পাশে খালি আলিফ, অর্থাৎ জবরের বাম পাশে কি থাকবে? খালি আলিফ, অথবা জবর যদি খাড়া হয়। এই 2 ধরনের জবর থাকলে এই আলিফ টেনে পড়তে হয়। খ পেশের বাম পাশে ওয়াও সাকিন, দেখেন ওয়াও সাকিন, পেশের বাম পাশে কি ওয়াও সাকিন, অথবা পেশ যদি উল্টা হয়, এই 2 ধরনের পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। আমরা ভালো করে বুঝবো এটা। গ জেরের বাম পাশে ইয়া সাকিন, অর্থাৎ জেরের বাম পাশে যখন ইয়া সাকিনওয়ালা ইয়া হবে, অথবা জের যদি খাড়া জের থাকে, জের যদি কি হয় খাড়া হয়, তো আমরা এই সময় এই 2 ধরনের জের থাকলে এক আলিফ টেনে পড়তে হয়।
জবরের বামে খালি আলিফ অথবা জবর যদি খাড়া হয়, পেশের বামে ইয়া সাকিন অথবা পেশ যদি উল্টা হয়, এবং জেরের বামে ইয়া সাকিন অথবা জের যদি খাড়া হয়, এই ছয়টি মদকে মধ্যে আসলি বলা হয়। মধ্যে আসলি সব সময় এক আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ মদের উদাহরণ দেখেন, বা আলিফ জবর বা, বা খাড়া জবর বা, এখানে আলিফ দিয়ে দিল, খাড়া জবর দিয়ে দিল। তা ওয়াও পেশ তু, তা উল্টা পেশ তু। সা খাড়া জের সি, সা ইয়া জের সি, সা খাড়া জের সি। বুঝতে পারছেন? এখানে জের দিয়ে ইয়ের সঙ্গে যজমালা ইয়া দিয়ে, এখানে খাড়া জের দিয়ে দেখালো। ঠিক আছে, আমরা এই পুরো পেজটা সুন্দর করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।